আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এখানে ছবি রয়েছে বোমাঙ্গলি মংসুপুর চৌধুরী মহোদয়কে। এই ইনস্টিটিউট সৃষ্টির গভর্নমেন্ট এই ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন আমাদের প্রয়াত পরিচালক মহোদয় SF স্যার। উনি 2005 সালে উনি কর্মজীবন শেষ করে উনি দেহত্যাগ করেছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অভিভাবক, এই প্রতিষ্ঠানের সূচনার পরিচালক SF স্যারকে। ওই সময়ে যারা কর্মরত ছিলেন, ওই সময় যারা শিল্পী হিসেবে ছিলেন, তারা হয়তো কেউ কেউ আর নাই, আমি তাদেরকে স্মরণ করছি। পরবর্তী সময়ে আমরা কয়েকজন হাল ধরেছি এবং আমরা যখন থাকবো না আরও নতুন মুখ আসবে, যারা একসময় শিল্পী হিসেবে পারফর্ম করেছে, পরিবেশন করেছে, একসময় তারা হয়তো আর থাকবে না, আরও নতুন মুখ আসবে। এইভাবে ধারাবাহিকতাক্রমে এই ইনস্টিটিউট পরিচালিত হতে থাকবে, এই ইনস্টিটিউট কার্যক্রম চলতে থাকবে। অনেক কাজের মধ্যে হয়তো আমাদের কিছু হয়তো সফলতা থাকতে পারে, অবদান থাকতে পারে, কিন্তু ব্যর্থতা যে কিছুই নাই সেটি নয়। কথা হচ্ছে একটা কিছু করতে গেলে কিছু বাধা আসবে, কিছু সমস্যা আসবে, কিছু বাধা আমরা অতিক্রম করে সামনে এগিয়ে যাব। অনেক সময় সেটা হয়তো আমরা অতিক্রম করতে পারবো না। সফলতা ব্যর্থতা নিয়েই কিন্তু জীবন। মানুষের জীবনে যেমন ঘাত প্রতিঘাত, সাফল্য, সুখ দুঃখ বেদনা, হাসি কান্না আসে, তেমনি এই প্রতিষ্ঠানগুলিতেও অনেক সময় সফলতা থাকে, ব্যর্থতা থাকে। হয়তো যা করেছি সেটা অপূর্ণ, যা করার দরকার ছিল সেটা হয়তো অনেক বাকি, কিন্তু যা করতে পেরেছি সেটা যত সামান্য, কিন্তু আরও অনেক কিছু করার ছিল, অনেক কিছু করতে হবে। তো যাও ক্রমান্বয়ে আমাদের এই কার্যক্রমগুলি এভাবে অব্যাহত থাকবে। এবং আমাদের প্রচেষ্টা ছিল এখানকার সকল জাতি গোষ্ঠীকে একত্রিত করা, সম্মিলিত করা। এই প্রতিষ্ঠানের নাম একসময় ছিল উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, পরবর্তী সময় হয়েছে প্রতিনিধি সাংস্কৃতিক ইনস্টিটিউট। তবে আমরা উপজাতি বা প্রতিনিধি গোষ্ঠীর মধ্যে এই বিষয়টাকে সংকীর্ণতায় আবদ্ধ রাখিনি। আমরা সার্বজনীনভাবে যারা বৃহৎ জনগোষ্ঠী বাঙালিদেরকেও বিভিন্ন ক্ষেত্রে আমরা এখানে সম্পৃক্ত করেছি। বিভিন্ন জাতীয় দিবসে আমরা পাহাড়ি বাঙালি সকল প্রতিযোগী ছাত্রছাত্রীকে একত্র করে আমরা বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছি। যেমন একটি কার্যক্রম কিছুদিন আগে আমরা পুরস্কার বিতরণ করেছি। প্রতি বছরে আমরা রচনা প্রতিযোগিতা আয়োজন করি। এই রচনা প্রতিযোগিতা কিন্তু সার্বজনীন। এখানে শুধুমাত্র পাহাড়ি বা শুধুমাত্র বাঙালিরা, পুরো বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ছাত্রছাত্রীর জন্য সেই প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার কারণে সেই সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে যায়। আবার কলেজ লেভেলে ইডেন কলেজ, হলিক্রস কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে, রাজশাহী থেকে, রাঙ্গামাটি থেকে, খাগড়াছড়ি থেকে, এবং বান্দরবান তো আছেই, বান্দরবান মানে ক্যান্টন পাবলিক স্কুল কলেজ, মানুষ সরকারি কলেজ, মানুষ সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কনভোস্ট স্কুল, লামা হাই স্কুল, বিভিন্ন স্কুল থেকে পুরস্কার নিয়ে গিয়েছি। তো যাই হোক, এইভাবে আমরা সার্বজনীনভাবে সকল জাতি গোষ্ঠীকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। সবার অংশগ্রহণে, সবার সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানকে চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগামীতেও সে ধারা আশা করি অব্যাহত থাকবে। এবং যেহেতু এটি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্পেশালাইজড একটি প্রতিষ্ঠান, যার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আমাদেরকে নিবিড়ভাবে করতে হয়। যেমন আজকে যে আইটেম নিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান কোয়েল আঁকা, সেই কোয়েল আঁকা পরিবেশের জন্য
বান্দর সদর উপজেলার রাজবিরা ইউনিয়ন থেকে বুড়িপাড়া থেকে একটা জাই দল আসছে। সেই জাই দল প্রায় 6 বছর কিন্তু বিলুপ্ত ছিল। আমরা 3 মাসের প্রশিক্ষণ দিয়েছি। 3 মাসের প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে আমরা জায়ের যে সমস্ত বাদ্যযন্ত্র সেটি বার্মা থেকে, মিয়ানমার থেকে, রেঙ্গুন থেকে আমদানি করে দিয়েছি, পায়ে দিয়েছি, সমস্ত কিছু তাদেরকে 3 মাস প্রশিক্ষণ দিয়েছি। পোশাক অলঙ্কার যা যা প্রয়োজন একটা টিম গঠনের জন্য সেটি করে দিয়েছি এবং সেই টিম বর্তমানে চালু হয়ে গেছে। 6 বছর বিলুপ্ত ছিল, তারা কোনো পারফর্ম করতে পারছে না। শৃঙ্খলতা এবং প্রাচীনতা এই দুইটিকে সমন্বয় করে যতখানি সম্ভব আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমরা সবাইকে পেয়েছি, আগামীতে পাবো। এই ইনস্টিটিউটের সাথে জেলা পরিষদের মানব চেয়ারম্যান এবং সদস্যগণ নিবিড়ভাবে সম্পৃক্ত। আমাদের নির্বাহী পরিষদের সম্বন্ধে সদস্যগণ সবসময় এই সমস্ত বিষয় দেখছেন। স্থানীয় শিল্পীগণ, পাহাড়ি বাঙালি সকল শিল্পী আমাদের প্রতি সদয়। এবার প্রতিষ্ঠা বার্ষিকীর যখন আমন্ত্রণপত্র আমি প্রচার করেছি, প্রচুর আমি লাইক পেয়েছি। অনেকেই এটাকে সমর্থন দিয়ে শুভকামনা জানিয়ে সফলতা কামনা মন্তব্য করেছেন। পরিস্থিতি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। মাধ্যমে আমাদের এই স্বল্প পরিসরের যে আয়োজন 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান সেটি সফল হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ফেস্টুন উড়িয়েছি, বেলুন উড়িয়েছি, পায়রা উড়িয়েছি, কেক কেটেছি। আমরা এই আলোচনা পর্বের পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করব, আমরা করব জয়। এছাড়া কিছুদিন আগে আমরা মাতৃভাষার সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছিলাম, কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমরা করতে পারিনি। যে বিতরণ হয়নি অবিতরিত প্রশংসাপত্র এবং সনদ, প্রশংসাপত্র এবং পুরস্কার আমরা আজকে বিতরণ করব। তো যাও, আবার সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।